টাকা দিয়ে তাস খেলছে, হঠাৎ করে আর্মির একটা গাড়ি এসেছে, অমনি তাড়াতাড়ি করিয়ে দেশে দৌড়, জুতো পায়ে দেওয়ার টাইম পায় নাই, বাঁশ বাগানের নিচ দিয়ে গেছে, কিডা ছেড়ে থুয়েছে, চটকায় যে শুয়ে রয়েছে, আর ওইটা মুসায়ে তারপরে শুয়েছে। পরের দিন যখন আমার আব্বা বলছে বাড়িতে যাচ্ছি, তখন মহিলারা বলছে হুজুর একটু দাঁড়ান, সুন্দর করে তো বললেন নারীরা তোমরা স্বামীর চুলতে পা মুছাই দিবা, পা মুছাইতে তো কোনো অসুবিধা নাই, কিন্তু ওয়াজের শেষে ইটাও বলবেন ওরা যেন অন্তত টিউবওয়েলেতে পাটা ধুয়ে শোয়। মনে থাকবে, পাটা একটু ধুয়ে শোবেন। নারীরা জাহান্নামে যাওয়ার বড় কারণ কয়টা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুইটা কারণে নারীরা বেশি জাহান্নামী। তার মধ্যে এক নম্বর কারণ হলো তারা স্বামীর নাশুকুরি করে, স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয়, স্বামীর প্রতি এতটাই অকৃতজ্ঞ হয়, স্বামী যা দেয় তা পছন্দ হয় না, স্বামী যা আনে তা ভালো লাগে না, স্বামী যা পরে তা ভালো পছন্দ হয় না, স্বামী যা পরায় তা পছন্দ হয় না, স্বামী যদি কচু কিনে আনে ওই কচুতি গাল চুলকোয়, কথা কয় না, স্বামী যদি ওল কিনে আনে সেই ওল রান্না করলে সিদ্ধ হয় না, স্বামী যদি মেটে আলু কিনে আনে তাইলে সে মেটে আলু খাওয়া যাবে না, আর উনি সার যখন যেয়ে বাজার করে আনে তখন পচা মাছ হলু খায়, আর কয় দেখো আজকে স্বাদটা দেখো, বাবা স্বামী দেখে বিপদে পড়ার থেকে বলে যে হ্যাঁ হ্যাঁ ঠিক না বেঠে, কারণ তোর যদি বেসাদ বলি তা তুই তো আমার ঘরে শুতে নিবি না, তোদের তো বিশ্বাস নেই, ঠিক না বেঠে? জ্বালা আছে না নাই? অকৃতজ্ঞ আবার গান গায়, ওরে আমার স্বামী যেমন তেমন দেওরাই আমার মনের মতন গো, আছে না নাই? দেওরার সাথে যদি ওর বলেন আজকে আমি বাড়িতে 5 দিন পরে বাড়ি আসবেন, যদি বলেন বাড়ি আসতেছি, ও সাজুগুজু করবে না, লিপস্টিক লাগাবে না, টিপ পরবে না, নখ পালিশ ঠোঁট পালিশ কিছুই দেবে না, কিন্তু ওর যদি বলেন আগামীকালকে আমার বন্ধু কবির বিন সামাদের বাসায় যাব, দেখবেন ওরে বাবা চুলি শ্যাম্পু করে তারপরে ফেস ওয়াশ করে ভুরুটা কাটিং করে লিপস্টিক ঠোঁট পালিশ তারপরে নেল পালিশ, তারপরে আশকারা মাস্কারা ফাঁসকারা কত সুন্দর করে সাজু গুজু করে বন্ধুর বাড়ি যাই রে, ঠিক না বেঠে? স্বামীর সামনে কোনোদিন সাজে না। আমার মা বোনেরা, স্বামীর সামনে সাজুগুজু না করার কারণে অন্যের স্ত্রী যখন সাজুগুজু করে বাজার দিয়ে যায় তখন মনে করে এর থেকে ওই মালটা ভালো, কথা কয় না, কারণ তুমি তো সাজো না। আবার তুমি যখন সেই যে কোনো জায়গায় যাও তখন তোমার দেখে তোমার স্বামী না, স্বামীর বন্ধুরা বলে মালটা পেয়েছে তো সেই, কথা কয় না। এই সত্যি বলছি না মিথ্যে বলছি? তাহলে সাজতে হবে কার জন্যে? কার জন্যে? আবার যেন বয়ফ্রেন্ডের জন্য সাইজে না এসে, হ্যাঁ মনে থাকবে ইনশাল্লাহ। ও আমার ভাইয়েরা এখনো বসলেন না? ডান পাশে জায়গা আছে, যদি না বসেন তাহলে বলো শেষ করে দেবো, বসা যাবে না একটু? নারীদের কারণ বলেছি কয়টা, আরেকটা কারণ বাকি আছে না? নাই শোনার দরকার আছে না? এগুলো শুনবেন, শুনে যে স্ত্রীর মাঝে মাঝে মোটিভেশন দেবেন, স্ত্রীর যেই বল, আপনারা মোটিভেশন দেবেন কি? আপনাকে তো মোটিভেশন থাকা লাগবে, কথা কয় না? স্ত্রী বলছে ওগো আমার স্বামী মসজিদের ইমামের দাওয়াত করে আনো, একবেলা খাওয়াবো, ওই যে মোরগটা সাইড দিয়ে রেখে দিছি ওইটা হুজুরের খাওয়াবো, মানত করা, হুজুর একটু দাওয়াত করে আনো। হুজুরের দাওয়াত করেছে, হুজুর বলছে তুমি কি নামাজ পড়ো? বলছে না হুজুর, মিথ্যে বলে তো লাভ নেই, পড়ি নে। বলছে তাইলে আমি বেনামাজির বাড়ি খাই নে, তোমার বাড়িও খাবো না। বাড়িতে গেছে, বলছে হুজুর স্ত্রী, ওগো আমার স্ত্রী, হুজুর বেনামাজির বাড়ি খায় না। স্ত্রী বলছে ভাই বেনামাজির বাড়ি যেহেতু খায় না, তুমি নামাজ পড়া শুরু করো, করে হুজুরের দাওয়াত করো, কারণ আমি মানত করেছি এই মোরগটা হুজুরে জবাই করে খাওয়াবো, যদি আমি এটা না খাওয়াই আল্লাহর কাছে দায় ঠেকা হয়ে যাব, সুতরাং তুমি যাই করে হোক তাই করে নামাজ পড়া শুরু করো। বলছে ও আমার দিয়ে হবে না, হবে না তাইলে যেভাবে হোক হুজুরে দাওয়াত করো। বলছে আমি শুনেছি হাদিসে আমপারায় আছে যে বোঝ জন্য মিছে কথা বলা যায়, তো যাই হুজুরের বলছে 3-4 দিন পরে যে হুজুর আমি নামাজ পড়া ধরেছি, আপনি আসেন এবার দাওয়াত নেন। দাওয়াত সত্যি দাওয়া? হ্যাঁ নামাজ পড়তে দাওয়াত যেই খাতি যেই হুজুর খাতি বসে বলছে যে বলো ফজরের নামাজ, ফজরের ফরজ নামাজ কয় রাকাত? তা বলছে হুজুর খাওয়ার সময় কথা কথি নেই। স্ত্রী বুঝতে পেরিয়েছে ও কাইতে হবে, ফেল করবে, রান্নাঘর থেকে বলছে বলো 2 রাকাত।
2 রাকাত রান্না করতে দেখাচ্ছে ইশারায় 2 রাকাত। তা বলছে যে হুজুর খাই নেন বলবানে, বলছে না আগে বলো আমি ইন্টারভিউ করিনি, বলো ফজরের ফরজ নামাজ কয় রাকাত। বলছে হুজুর খাওয়ার সময় কথা বলতে নেন, খেয়ে নেন, লাস্টে বলবো শুনে বাড়ি চলে যাবেন। স্ত্রী বলছে বলো 2 রাকাত। বলছে হুজুর বলাই কি লাগবে, না বললে তো খাবো না, কারণ আমি বেনামাজির বাড়িতে খাই না। বলছে দেখেন ফজরের ফরজ নামাজ হলো 4 রাকাত। রান্নাঘর তো বলছে 2 রাকাত, বলছে 4 রাকাত। হুজুরির হয়ে গেছে রাখ, ও বারান্দাতে নেমে লাভ দিয়ে হাঁটা দিয়েছে যে আমার সাথে মিথ্যে কথা বলো তুমি, নামাজ পড়িয়েছো। স্ত্রী রান্নাঘরতে ঝাঁপ দিয়েছি, বলছে এই কবার দেখালাম তোর যে 2 রাকাত, হ্যাঁ কবার দেখালাম। মানে এখন তো তুই তামারি করে, এই জন্যই বললাম আগে তুমি আমি আজ যাই হোক আগে বকাঝোকা দিল আপনা আপনি ছাড়তো না। আর এখন কি আর আপনা আপনি কয়ে তুই কি ভাবিছিস, তুই কি মনে করছিস আমি তো সংসার করব, তুই কি ভাবিছিস কি তুই মনে করছিস আমি 12টা ঘুরে থিয়ে তারপর 13 নম্বর তুই, দরকার হলে আরো 12টা আসবে, খেলা হবে। এই প্রেম কে শিখিয়েছে? ও আমার ভাইয়েরা, স্ত্রী বলছে যে আমি কবার করে দেখালাম 2 রাকাত, কেন 4 রাকাত বলছে এই জন্য আল্লাহ তো তোর বউ বানাইছে। এই তুই আমার থেকে বেশি বুঝিস। বলছে কি কি করি? বলছে যেই হুজুরি 4 রাকাত বলি ঠেকাতে পারিনি, ও 2 রাকাত বলি যে মাইরি বসতো। 4 রাকাত বলি ঠেকাতে পারিনি, ও 2 রাকাত বলি তো মাইরি তক্তা বানাইতো আমার। তা আপনারা যে মোটিভেশন দেবেন স্ত্রীর যে দেখো তুমি সারা রাত সিরিয়াল দেখো, পরকালে কি জবাব দেব? আপনি 4 দোকানে পরিমণি মেরি থিয়েতে বাড়ি গেলেন, তা আপনি কি জবাব দেবেন? এই কথা কয় না, নিজে মোটিভেশন দেবে। স্ত্রী ফজরের সময় স্ত্রী ওঠে না, স্ত্রী উঠবে কি ফজরে, তাও তো ও 6টায় ওঠে, তুই তো 10টার আগে তুই চেত না পাস না। কথা কয় না, এরা মাসে না নাই। এখন থেকে নামাজ কাজা করা যাবে, নামাজ কাজা করবেন। স্ত্রীর জন্য নামাজ পড়েন, স্ত্রী যদি বেনামাজি হয় তার জন্য আপনার জাহান্নামে যাওয়া লাগবে, এটা মাথায় রেখে মাথায় রাখা লাগবে না লাগবে না? এই জন্য স্ত্রীকে নামাজ পড়াইতে হইলে কি করতে হবে? কি করতে হবে? নিজে নামাজি হতে হবে। তা না হলে ওই শীতের রাত যাইতে একজন শুনে যাই বলছে এই ওঠ রাত 12টা, কে? তা বলছে নামাজ পড়তে হবে, কেন? তা বলছে হুজুর কইস তুই নামাজ না পড়লে আমি জাহান্নামে যাবো। তা অসুবিধা কি, তুমি তো নামাজ পড়ো না। বলছে আমি আমার জন্যই যাবো, তোর জন্যই যাবো কেন? ওঠ। বলছে শীতের রাতে ঝামেলা করি না, সব কাল খেতে দেখবা না। কি আর কাল খেতে? এই কাল বাঁচি বাঁচি থাকবো তার কোনো গ্যারান্টি আছে? বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এই গানটা যে গেয়েছিল সেও মারা গেছে না যায় নাই? আল্লাহ তাকে তুলে নিয়েছে, আব্দুল কাদির হাওলাদার রাহিমাহুল্লাহ। আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন। ও বলছে এই গান যে লিখেছিল সে বাড়িওয়ালাও বাড়ি ছেড়ে চলে গেছে। আজকে রাত্রি যে মারা যাবো না তার গ্যারান্টি কি? তুই ওঠ নামাজ পড়বা নে, নামাজ পড়িয়ে নে। বলছে যে দেখো দিন কোন পাগলের রস শুনে আইসা, বলছে কবির বিন সামাদের। ওঠ নামাজ পড়তে হবে। শীতের রাত কষ্ট মষ্ট করে উঠে তো উজু করে এসে কাঁদতে স্যার বলছে বলো এখন এই রাত 12টার পরে কোন ওক্তের নামাজ কয় রাকাত? তা বলছে যা হয় পড়, যা হয় পড়। মানে রাত 12টার সময় উঠাইলে আমি নামাজ না পড়লি তুমি জাহান নামে যাবা, ঠিক আছে তোমার জাহান নামতে বাঁচাইয়ে তারপরে আমি আজকে শেষ করবো। তুমি জাহান নাম থেকে শিগগিরই তোমার বের করিনি, বলো কয় রাকাত, কি সূরা পড়বো, নিয়ত কি? তা বলছে পড়, ওরাম করিস কেন? তা বলছে নিয়ত বলি দাও, কয় রাকাত বলি দাও, এসে উঠাইলে। তা বলছে তা কাল খেতে পয়সা আনতে হবে, রাগ করছিস কে জন্য? হয়ে গেছে আমল করা। এরকম আছে না নাই? বাড়ি যেয়ে বলে পর্দা করতি, অথচ ওর সাথে যখন চলে ও যদি বিল খিচির দেখা চোখ নামাতে পারে না। ফোনের পাসওয়ার্ড এমন দিয়ে থিয়েছে ও তো দূরের কথা, ও 14 গোষ্ঠীর জীবনে খুলতে পারবে না। ঠিক না বে ঠিক? এই পাসওয়ার্ড জড়াইনো ঘোড়াইনো যদি বোর্ডটা হয় তাহলে বলবেন আপনার বউ কিন্তু তেজমারা খেয়েছে। কথা কয় না? আবার যদি স্বামীরটা হয় তাইলে আমার মা বোনেরা বলবেন যে এ কিন্তু অন্য জায়গায় বাইর মারতেছে, কার বেড়া ভেঙে বেড়াচ্ছে। মনে থাকে জন্য পাসওয়ার্ড থাকবে কি সরল সুদ, আপনার দেওয়া অসুবিধা না, অন্য মানুষের কথা কই, ও মানে আপনাদের তো আর কি কি পাসওয়ার্ড এরকম জড়াইনো থাকবে না, মনে থাকবে তো? পাসওয়ার্ড এমন থাকবে যে বউ ঠাস করে টান দেবে খুলে যাবে, মনে থাকবে? আপনি মরি গেলে যেন স্ট্যাটাস দিতে পারে যে এই আইডির মালিক কিল্লা ফতে। তো এগুলো করে না, এগুলো করবেন। আর না হলে ফোন 2-3টে বানাবেন।